মানে কি মুক্তিযোদ্ধা সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? Coming in, we're learning Bangladesh Prime Minister Sheikh Hasina is likely to resign. To Bangladesh now, where Nobel laureate Muhammad Yunus has been named as the head of the country's interim government. It's a move student protesters have been calling for after forcing Prime Minister Sheikh Hasina to resign and flee the country. দেখো, জেনজেট হিসেবে আমি কি পরিবর্তন চাই, তার প্রথমে হচ্ছে আমাদের নিজের পরিবর্তন হতে হবে। আর যদি এর বাহিরে বলি, তাহলে শিক্ষা ব্যবস্থায় নতুনত্ব ছোঁয়া আনতে হবে, আমাদের সৃজনশীলতায় ফোকাস করতে হবে, আর এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আউট অফ বক্স চিন্তা করতে হবে। যেমন আমরা সবসময় বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকি। আমি বলবো যে ক্লাস 9-10 যে প্রেজেন্ট সিচুয়েশন, এখানে সায়েন্স আর্টস কমার্স সবকিছু একসাথে করা হয়েছে, বাট আমি এটা সাপোর্ট করব না। কারণ হচ্ছে একটা স্টুডেন্ট ফিউচারে সে কি করতে চায়, তার ক্যারিয়ার সে কোন দিকে নিতে চায়, এটা সম্পূর্ণ তার পার্সোনাল ম্যাটার। সে চাবে যে আমি সায়েন্স টাইপের ব্যাকগ্রাউন্ডে আমি পড়াশোনা করে ভালো করতে পারবো, তাহলে সে সায়েন্স নিবে। তারপর যদি কমার্স চায় তাহলে কমার্স, যদি আর্টস চায় তাহলে আর্টস। তো আমি বলবো, আমার মতামত যে এটা উচিত না, এই সিস্টেমটা টোটালি চেঞ্জ করা উচিত। আমরা বোর্ড পরীক্ষাগুলোতে বসি, এক এক বোর্ডে এক এক কোশ্চেন পাই, যেমন চট্টগ্রাম বোর্ডে এক কোশ্চেন, ঢাকা বোর্ডে। তো এতে দেখা যায় চট্টগ্রামে যারা পরীক্ষা দিতেছে তারা এক কোশ্চেনে পরীক্ষা দেয়, আমরা আলাদা কোশ্চেনে পরীক্ষা দিই। প্রশ্ন কঠিন সহজ একটা ব্যাপার থাকে। শিক্ষা ব্যবস্থা অনুযায়ী আমরা যদি বলি, আমাদের আগে বঙ্গবন্ধু নিয়েই ওভারঅল সব সমাজ বই লেখা আছে, বাট বাংলাদেশি নাগরিক হিসেবে আমাদের উচিত বাংলাদেশ, বঙ্গবন্ধু, জিয়াউর রহমান, আমাদের সামাজিক ব্যবস্থা, আমাদের অর্থনৈতিক ব্যবস্থা, আমাদের সামরিক বাহিনী, আমাদের এখন বর্তমান দেশের সামরিক বাহিনী কিন্তু একটা হিউজ ইম্প্যাক্ট ফলাচ্ছে। তাদের কিন্তু এখন অনেক পরিমাণে আমরা দেখতে পাচ্ছি তারা অনেক ভালো ভালো কাজ করতেছে। একজন আর্মির কি কাজ, একজন নেভির কি কাজ, একজন এয়ারফোর্সের কি কাজ, এই ব্যাপারে যাতে আমাদের ওভারঅল বিশ্লেষণ দেওয়া হয়, যার কারণে আমাদের পরবর্তী জেনারেশন যাতে বুঝতে পারে অ্যাজ আ সামরিক বাহিনী একজন মানুষের নাগরিক হিসেবে, সিটিজেন হিসেবে একজনের কত পরিমাণে দায়িত্ব থাকে। এভাবে করলে আমি মনে করি অবশ্যই আমরা একটা ভালো বাংলাদেশ গড়ে তুলতে পারবো। বর্তমান সময়ের তরুণ প্রজন্ম, তাদেরকে আমরা জেনজি হিসেবে আখ্যায়িত করি, অর্থাৎ জেনারেশন জুমার। তারা যেভাবে বাংলাদেশটাকে পরিবর্তন করেছে, ঠিক সেইভাবে চাই বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তন আসুক। আসুন আমরা সবাই এগিয়ে আসি এবং নতুন বাংলাদেশের সাথে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলি। ধন্যবাদ।